দূর ছাই, এত ভেজালের দরকার কি? এত ঝামেলা করতে পারবো না। বাজার আছে, বাজার থেকে কিনে নিয়ে আসবো রেডি। বাসায় নিয়ে এসে ভেজে খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম। যাই বলুন নাই বলুন, বাসার তৈরি খাবার স্বাস্থ্যসম্মত আর নিজের মতন করে তৈরি করে পরিবারের সকলকে অল্পতেই খুশি করা যায়, তাই না? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের টিক্কা। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। তো কিভাবে তৈরি করছি শেয়ার করছি। এখানে আমি বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। গরুর মাংস দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে বেশি নিয়েছি যেহেতু কোরবানি চলে গেল, ঘরে একটু মাংসটা রয়েছে এর জন্য। আর আদা বাটা, পেঁয়াজ কুচি দিচ্ছি, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। কাঁচামরিচ দিচ্ছি, গরম মশলা দিব এখানে জিরার গুঁড়া, গরম মশলা, তারপরে হচ্ছে গোলমরিচ, এলাচ আর তেজপাতা, জর্তিক জায়ফল আর লবঙ্গ দিয়ে দিব। তো এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আর একটু পরিমাণ মতন দিলে বাজারের থেকেও কিন্তু কোনো অংশে কম হয় না, আর খেতেও কিন্তু ভালো লাগে। স্বাদ মতন লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা প্রায় হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। চাইলে আপনারা প্রেসার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি প্রেসার কুকারে করব না, যেহেতু ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে এর জন্য পানিটা পরিমাণ মতন করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর দেখতে তো পাচ্ছেন সেদ্ধটা হয়ে আসছে একদম ঝরঝরে। পানি কিন্তু রাখা যাবে না। আর ডালটা দেখতে তো পাচ্ছেন কীরকম ঝরঝরে হয়েছে। এখন এটা কিন্তু আমি পাটায় বেটে নিব, চাইলে আপনারা ব্লেন্ডারেও এটা করতে পারেন। আর এই যে আমি মশলাগুলো যা দিয়েছিলাম আমি কিন্তু একটাও ফেলিনি, সব বেটে দিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। আর এখানে সাথে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো নিতে হবে। একটু সময় ধরে মিশাতে হবে। আমার ঘরের প্রতিটা সদস্যই গরুর মাংসের টিক্কা খেতে ভীষণ পছন্দ করে, তো আমার এটা প্রায় করা হয়। কে কীভাবে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর এখন আমি এটা তৈরি করে নিব। হাতে একটু তেল নিয়ে নিলাম, পরিমাণ মতন নিয়ে নিচ্ছি। তো যার যেরকম আকৃতি করতে ইচ্ছে হয় সেরকমই করে নিতে পারেন। দেখতে তো পাচ্ছেন আমি এরকম করে নিয়ে নিলাম, আর এরকম করে সবগুলো আমি তৈরি করে নিব। পর্যায়ক্রমে আবারও নিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়লে আমারও ভালো লাগে আর উৎসাহ জাগে নতুন নতুন রেসিপি দিতে। আর এরকম করে আমি সবটুকু এখন তৈরি করে নিব। আর একদম সহজ, তাই না? প্রথম দিকে একটু ঝামেলা মনে হলেও এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো সময় স্বল্পতার কারণে
আপনাদের সাথে আমি একদম শর্টকাটভাবে শেয়ার করলাম। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর তেলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম, দেখতে তো পাচ্ছেন। তেলটা পরীক্ষা করে নিলাম, আর কাঠিতে বুদবুদে উঠে গেছে, এখন দেওয়া যাবে। সবগুলো এখন একে একে করে আমি দিয়ে দিব। আর লক্ষ্য রাখতে হবে যেন জোড়া না লেগে যায়। মিডিয়াম হিটে কিন্তু এটা ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর আমি একটা একটা করে এটি উল্টে দিচ্ছি। একটু সময় ধরে ভাজলে ভিতরের অংশটুকু সহ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখতে তো পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আর যখন এরকম কালার চলে আসবে ভাববেন যে হয়ে আসছে। দুই পিঠে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি, একটু তেলটা ঝরিয়ে নিব। আর দেখতে তো পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর ভাজার সময় আমি তো বেশ কয়েকটা খেয়েই ফেলি, আমার পরিবারের প্রতিটা সদস্য এভাবে নিয়ে নেয়। তো আজকে যদি এই রেসিপিটা ভালো লাগে সবাই শেয়ার